গেল বছর বিপুল লোকসানের পরও চলতি মৌসুমে অজ্ঞাত জাতের ৬.৫ লাখ টন আলু বীজ বপন করছেন কৃষক, যার চাহিদা নেই প্রক্রিয়াজাত শিল্প কিংবা রপ্তানি বাজারে। তাই আরও একবার দাম পড়ার শঙ্কা খাত সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞরা বলছেন এতে দায় রয়েছে সরকারি সংস্থাগুলোর। রাকিব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনে রাজ দেখুন প্রথম পর্ব। চাহিদার চেয়ে প্রায় ৩০ লাখ টন বেশি আলু উৎপাদন এবার গলার কাঁটা হয়ে দাঁড়ায় কৃষকদের জন্য, যাতে বিপদে পড়েন হিমাগার মালিকরাও। বগুড়ার কৃষক সাজু মিয়ার অভিজ্ঞতা হলো ৩০ লাখ টাকার আলু চাষের বিপরীতে মাত্র ১০ লাখ টাকা বিক্রি করতে পেরেছেন তিনি। তবু ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশায় এবারও বুনছেন প্রায় ২০ একর জমিতে। লোন করছি, এনজিওর থেকে টাকা তুলছি, এবার লস হলে ওই যে ইন্ডিয়ার মতো যে কৃষক আত্মহত্যা করছে, আত্মহত্যা ছাড়া কোনো আমার উপায় নেই। বাড়তি উৎপাদনের কারণে সারা বছর অন্যান্য সবজির দাম চড়া থাকলেও আলু বিক্রি হয় পানির দামে। তবে সেখানে কিছুটা স্বস্তি এনে দেয় বাড়তি রপ্তানি। ইপিবির তথ্য মতে ২০২৪-২৫ অর্থবছরে আয় ছিল প্রায় $১.৫ কোটি, যা আগের বছরের ৩.৫ গুণ। যদিও বিশ্ববাজারের তুলনায় এই অংশ সামান্য। খাত সংশ্লিষ্টদের মতে প্রক্রিয়াজাত খাদ্যশিল্প এবং রপ্তানিযোগ্য শস্য আবাদ করা গেলে কমে আসবে এই সংকট। এক্সপোর্টেবল আলুটা তারা কোল্ড স্টোরেজে রেখে দিয়েছিল, আমরা পাইনি সাফিসিয়েন্ট। যদি পেতাম তাহলে আরও আমরা মনে হয় আমরা টপ 10 এক্সপোর্টার যারা আছি অনেক ভলিউম আরও করতে পারতাম, যেটা কৃষকদের জন্য অনেক উপকার হতো। আপকামিং সিজনে আমাদের এক্সপোর্ট হবে। এখন পর্যন্ত কৃষি মন্ত্রণালয় থেকে কোনো কিন্তু মিটিং ডাকা হয় নাই। ট্রেসেবিলিটি এটা কিন্তু বাংলাদেশে এখনও আমরা অ্যাডাপ্ট করতে পারিনি। এইটাই যদি না পারি তাহলে কিন্তু আমরা উন্নত দেশে বেশি দিন আর এক্সপোর্ট আমরা টিকায় রাখতে পারবো না। সিড প্রমোশন কমিটির তথ্য অনুযায়ী এবার কৃষক পর্যায়ে ৬.৫ লাখ টন বীজ আলু রোপণ করছেন কৃষক, যার জাত, মান বা ফলন সম্পর্কে কোনো গবেষণা নেই। ফলে উৎপাদন ও চাহিদায় আবারও তৈরি হতে পারে অনিশ্চয়তা। এক্ষেত্রে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংস্থাগুলোর উদাসীনতাকে দুষছেন অনেকে। চাহিদা এটা ড্রাই ম্যাটার আলুতে বেশি থাকা লাগবে, তো ওই ধরনের জাত যখন আসবে তখন এক্সপোর্টেবল হবে, কিন্তু ওই জাতগুলি আসলে মানে স্টোরেবিলিটি বেশি নাই, তো এই জন্য ওই ইন্ডাস্ট্রিতে ব্যবহার করাচ্ছে না, এই প্রসেস করার উপযোগী না, এক্সপোর্টে নিচ্ছে না। সবাই যদি আমরা একত্রিতভাবে যে যার অবস্থান থেকে কাজটা সম্পন্ন করি, নিজেদের মাঝখানে যে সমন্বয়টা সেটি বজায় রেখে, তাহলে কিন্তু রপ্তানিকারকরা খুব সহজেই এই সুফলটা ভোগ করতে পারবেন এবং তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যও তারা পাবেন। বিশেষজ্ঞদের মতে ন্যায্য দাম নিশ্চিতে জোর দিতে হবে পরিকল্পিত আলু চাষে। কৃষকদের দুর্বলের উপরে কে বড় বড় কোম্পানিগুলি অত্যাচার করতে না পারে, সেই জাতীয় যদি মেকানিজম ডিজাইন করা হয় তাহলে তো আমার মনে কন্ট্রাক্ট গ্রোয়িং ইজ বেটার। এগ্রিকালচার সেক্টরকে সার্ভাইভ করতে হলে, আমাদের কৃষককে সার্ভাইভ করতে হলে, বেটার উন্নয়ন করতে গেলে আমার প্রসেসিং মাস্ট। আর এই প্রসেসিং করতে গেলে প্রাইভেট সেক্টরকে প্রণোদনা দিয়ে সাপোর্ট দিয়ে এগিয়ে আসতে হবে। চলতি অর্থবছরে প্রায় ৮০ টন বীজ আলু সরবরাহ করার পরিকল্পনা বেসরকারি খাতের, যেখানে কারেজ ও সানশাইন সহ বেশ কয়েকটি জাত প্রাধান্য পাচ্ছে। রাকিব হোসেন, ৭১, ঢাকা।